গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালায়। হামলার সময় স্থানীয়রা ডাকাত পড়েছে সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দেন এবং আশেপাশের লোকজন জড়ো হয়ে হামলাকারীদের প্রতিহত করেন। এতে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরে স্থানীয়রা কয়েকজনকে আটক করে গণপিটুনি দেন। আহতদের মধ্যে মোহাম্মদ হিমেল, নাভিল আহমেদ, মোহাম্মদ হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু ও বিশালের নাম জানা গেছে। মাইকে বলছে যে এলাকায় সন্ত্রাস ঢুকছে, আপনারা সবাই সজাগ হন, আপনারা সবাই এমপি বাসায় আসেন, তাদেরকে রক্ষা করেন। মাইকিং করছিল কারা? মাইকিং করছে মসজিদের হুজুর, এমপি আসাদুল্লাহ মাস্টার আবার এমপি মসজিদের হুজুরে করছে। এখানে কে করছে তা জানি না, আমার বাসা বাজানে এখান থেকে এখানে হুজুররাই করছে। হ্যাঁ, হুজুরাই করছে, মসজিদে হুজুর থাকে তো হুজুরাই করছে। সত্য মিথ্যা আল্লাহ পাক জানে। মাইকিং করছে, ডাকাত আসছে, আপনারা সবাই আসেন, বাড়ি ঘেরাও করেন, এইটুকুই শুনছি। পরে 10টার দিকে এই জায়গায় আসছি, মাসে চিল্লাচিল্লি শুনা, পরে আয়সা পরে দেখি যে এনে একজন শোয়ানো, ওই জায়গায় একজন শোয়ানো, এনতে মাথা দিয়ে রক্ত বাইরেছে, আর একজনের চোখ বাইরে যেতেছে গা। পরে উপরে গেলাম, উপরে যাই দেখি আর 4-5 জন শোয়ানো। পরে রিক্সা দিয়ে পাঠায় দিল, আর ঘরে সব মালপত্র ভাঙ্গা, একটা জায়গাও বাদ নাইগা করে সব ভাঙ্গা লাইছে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। হ্যাঁ, আমার এখানে গতকাল রাতে 10টার পর থেকে 18 জন রোগী চিকিৎসা জন্য এসেছিলেন। তার মধ্যে আমরা 6 জনকে ঢাকা মেডিকেল নিউরো সায়েন্সে রেফার করেছি, কারণ এর মধ্যে 3 জনের হেড ইঞ্জুরি ছিল, যেটা নিউরো সায়েন্সে আবার বিছনা ছাড়া রাখে না, যে কারণে আমরা রেখেছি। ঢাকা মেডিকেলে তো সব ধরনের পেশেন্টই রাখেন। আর বাকি যে আমার এখানে ভর্তি আছে 3 জন, তারা স্টেবল আছে শারীরিকভাবে, আর 9 জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের মাথায় আঘাত ছিল আর কি, যে কারণে আমাদেরকে, যেহেতু হেড ইঞ্জুরি, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আমাদের এখানে নাই, যে কারণে আমরা রাখা এখানে সেফ মনে করিনি। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ছাত্র জনতার পরিচয়ে কিছু ব্যক্তি সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান। পরে স্থানীয়রা তাদের প্রতিহত করেন। এ ঘটনার প্রতিবাদে রাত 1:45টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সংগঠনটির গাজীপুর শাখার নেতা মোহাম্মদ আবদুল্লাহ দাবি করেন, আমরা খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে পেছন থেকে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। ছাদে নিয়ে আমাদের কর্মীদের বেধড়ক পেটানো হয়। বিক্ষোভকারীরা শনিবার মার্চ টু গাজীপুর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। দুপুর 1:30টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।